সত্যি বলতে শাকিব খানের রাজকুমার এই প্রজেক্টটা একটা তো নতুন ইতিহাস গড়বেই গড়বে। তার একটা ছোট্ট জলজান্ত প্রমাণ আমরা কিন্তু আজকের বলবো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হবে, তো প্লিজ একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে রাজকুমার, তুফান এবং দরদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে, প্রথম দুদিন রাজকুমার কিন্তু একটা চূড়ান্ত লেভেলের কিন্তু ব্যবসা করেছে বক্স অফিস থেকে। এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই। তোমরা প্রত্যেকে জানো এবং তোমরা কারা কারা রাজকুমার দেখেছো, তাদের কি ফিডব্যাক, তোমাদের রাজকুমার কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। সো প্রথম দুদিনে রাজকুমার বক্স অফিস থেকে কিন্তু একটা চূড়ান্ত লেভেলের কিন্তু ব্যবসা করে ফেলেছে এবং কাতারে কাতারে মানুষ এসছে, রাজকুমার দেখেছে এবং রাজকুমার দেখে তাদের ফিডব্যাক প্রচন্ড কিন্তু ভালো। আমি যে কটা ভিডিও আমার চোখের সামনে এসছে তাই সেগুলো দেখে আমি জাস্ট এটা বলছি। তো সেক্ষেত্রে এখন আমার বক্তব্য হচ্ছে, এই যে এত মানুষ দেখছে, এত ডিম্যান্ড রাজকুমারকে নিয়ে, তার জন্য কিন্তু হল মালিকরা শো বাড়াতে বাধ্য হচ্ছে এবং এটা মোটামুটি ভার্সেটাল মিডিয়ার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু মোটামুটি এই বিষয়টাকে কিন্তু শেয়ার করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, এই যে মাল্টিপ্লেক্স চেন থেকে সিঙ্গেল স্ক্রিন সমস্ত জায়গায় যে রাজকুমারের এই ট্রেমেন্ডাস লেভেলের যে একটা ফিডব্যাক, এর জন্য স্টার সিনেপ্লেক্সের সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি সব মিলিয়ে 13টা শো কিন্তু চলছিল। সেই 13টা শো থেকে বাড়িয়ে 17টা শো কিন্তু করা হয়েছে। তো সব মিলিয়ে 4টে শো কিন্তু বাড়ানো হয়েছে এবং রাজশাহীতে কিন্তু আরও একটা শো কিন্তু বাড়ানো হয়েছে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় 1-2টো করে কিন্তু শো বাড়ানো হচ্ছে। তো সামনে কিন্তু আসছে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন এই রেসপন্সটা আরো কিন্তু অনেকটা বাড়ার চান্স কিন্তু বন্ধুরা রয়েছে। এর ফলে কি হবে, মানে ডিম্যান্ড এতটাই বাড়ছে যে মানে অডিয়েন্সকে, সাধারণ দর্শককে হলে বসানো কিন্তু যাচ্ছে না। তো এরকমও কিন্তু মানে কিছু খবর আসছে যে মানুষজনকে চেয়ারে বসিয়ে হলে বা মানে মাটিতে বসে অনেকে দেখছে রাজকুমার, এমনটাও কিন্তু আমার মোটামুটি আমি খবর পেলাম। আমার হচ্ছে ফেসবুক পেজে অনেক জায়গায় কিন্তু এটাকে নিয়ে হচ্ছে লেখালেখি হচ্ছে। এই সমস্ত বিষয়পত্র দেখে না বেশ ভাল লাগে যে বাংলা সিনেমা একটা অন্য উচ্চতায় পৌঁছাচ্ছে এবং সেটা শাকিব খানের হাত ধরে। তো এই যে বিষয়পত্রগুলো দেখে প্রচন্ড কিন্তু ভাল লাগে। তো এইটা হচ্ছে মোটামুটি শেয়ার করা ছিল। রাজকুমারের এতটাই ডিম্যান্ড বাড়ছে যে শো বাড়াতে কিন্তু বাধ্য হচ্ছে। তো ফেরে ছিল মেনলি বক্তব্য, এবং তোমরা আজকের কারা কারা রাজকুমার দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।